পূর্বাঞ্চলে গতকাল শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ৩০তম এ আয়োজনের দ্বিতীয় দিনের খবর আমরা জানব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। মাহাদি, আগে জমজমাট যেটি সেটি নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। শীতের তীব্রতা এবং একই সাথে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, যে কারণে ছুটির দিনে সাধারণত এটি জমে ওঠে। আজ কর্মদিবস থাকায় এখানে তেমন দর্শনার্থী সমাগম নেই, তবে তারপরও বিকেলের পর কিছুটা ক্রেতা দর্শনার্থী প্রবেশ করেছে এবং এখানে যারা বিক্রেতা আছেন আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন, তাদের প্রস্তুতির যে জায়গাটি সেটি এখনও পুরোপুরি, অনেক স্টল প্রস্তুত হয়নি। আবার একই সাথে শীতের তীব্রতা থাকায় ক্রেতা দর্শনার্থী অনেকেই আগ্রহ দেখাননি হয়তো বা আসতে, এ কারণেই এখানে ক্রেতা সমাগম কম। আর বেচা বিক্রি মাসব্যাপী যেহেতু বাণিজ্য মেলা, তাদের প্রত্যাশা কয়েকটি দিন পেরোলেই বেচা বিক্রিটাও বাড়বে। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেচা বিক্রি এখানে সব বেশি হয়ে থাকে। দেশি বিদেশি যারা ক্রেতা আছেন তারাও এসেছেন বাণিজ্য মেলায় এবং বিদেশি ক্রেতাদের সাথেও আমার কথা হয়েছে। তারাও এখানে আসতে পেরে অনেক আনন্দিত এবং দেশের কালচার এবং একই সাথে এই যে বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের রকমের পণ্য একই ছাতার নিচে, সেটিও তারা দেখতে পেয়ে খুশি। আর যারা এখানে বাংলাদেশের আমাদের দেশীয় ক্রেতা দর্শনার্থী আছেন তারাও এই পণ্যের যে প্রদর্শনী সেটি দেখছেন। মেলায় এখানে মূলত দেশীয় পণ্যের যে প্রদর্শনী সেটির মাধ্যমে বিদেশি ক্রেতা আকর্ষণ, একই সাথে বৈশ্বিক বাজারে বাণিজ্য বহুমুখীকরণের যে প্রক্রিয়া সেটির অংশ হিসেবে এই বাণিজ্য মেলাটি হয়ে থাকে। তবে এর পাশাপাশি দেশীয় ক্রেতারাও এখানে এসে পণ্য কিনে থাকেন এবং সেটিও চলছে, তবে সেই পরিমাণ বা তুলনা খুবই কম পরিসরে হচ্ছে, কেননা শুরুই হলো কেবল বাণিজ্য মেলা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিয়াম, যদি বাণিজ্য মেলায় কেউ আসতে চান তারা আসতে পারবেন খুব সহজেই। ঢাকা থেকে বাণিজ্য মেলায় আসবার জন্য বিআরটিসি শাটল সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটি ঢাকার ফার্মগেট, খামারবাড়ি মোড় এবং একই সাথে কুড়িল যে বিশ্ব রোডটি রয়েছে সেখান থেকে এই বাণিজ্য মেলায় বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে টিকিট কাটতে হবে এবং সেটি প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং 12 বছরের নিচে যারা আছেন তাদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি টিকিট সিস্টেম আছে, অর্থাৎ এখানে টিকিট কাউন্টারে এসে ঝামেলা পোহাতে হবে না, সরাসরি অনলাইনে টিকিট কেটেও প্রবেশ করতে পারবেন। এছাড়া বাণিজ্য মেলার নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বলাই রয়েছে। পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারাও এখানে নিরাপত্তা জোরদারে সচেষ্ট রয়েছেন এবং মেলার পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা দর্শনার্থী আছেন তারা। তবে আজ যেহেতু দ্বিতীয় দিন এবং এখনও অনেক দিন বাকি, মাসব্যাপী চলবে, তো সে কারণেই হয়তোবা এখানে ক্রেতা দর্শনের সমাগম কম, এমনটিই বলছিলেন বিক্রেতারা। তো সিয়াম, এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।